করেছিল দিব্যা ভারতীকে। তাহলে আত্মার ঘটনা কি কেবলই রটনা? যা জানা গেল তাতে হতবাক হওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না আপনার। হ্যাঁ, এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এত বছর পর। আত্মা নয়, বরং অন্য কোনো কারণেই মৃত্যু হয়েছিল মাত্র 19 বছর বয়সী সুন্দরী অভিনেত্রী দিব্যা ভারতী। আর মৃত্যুর এত বছর পর দিব্যা ভারতীকে নিয়ে এত বড় সত্যিটাই ফাঁস করলেন তারই সে সময়কার নায়ক। একসময় বলিউডের অন্যতম ট্যালেন্টেড এবং প্রতিভাবান সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন দিব্যা ভারতী, কিন্তু খুব অল্প বয়সেই কাজের মাঝেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তিনি। তার সৌন্দর্য, তার অভিনয়, তার গ্ল্যামারে পাগল ছিল একসময় সে দেশের অগণিত যুবক। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে দিব্যা ভারতী মারা যায়। সে সময় তার মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছিল তিনি যে আবাসনে থাকতেন সেই আবাসনের ব্যালকনি থেকে নিচে পড়ে মৃত্যু হয় অভিনেত্রী। কিন্তু আজ পর্যন্ত এটি পরিষ্কার হয়নি যে কিভাবে আবাসনের ব্যালকনি থেকে পড়ে গেলেন তিনি। কিন্তু আজ এতদিন পর দিব্যা ভারতীর নায়ক কামাল দানার একটি কথাতেই উঠে এসেছে কিছু তথ্য। তিনি জানিয়েছেন দিব্যা ভারতী কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না। সে সময় দিব্যা ভারতীর মৃত্যুর সংবাদে তিনি অনেকটাই ভেঙে পড়েন। দিব্যা ভারতীর সঙ্গে কাজ করতে অত্যন্ত আনন্দ পেতেন তিনি। শ্রীদেবীর নকল থেকে টুকিটাকি অনেক স্মৃতি রয়েছে স্মৃতির পাতায়। সব থেকে আশ্চর্যের বিষয় এটাই যে দিব্যা ভারতীর মৃত্যুর কিছুদিন আগেই তারা একটি ছবির শুটিং সম্পন্ন করে। কামাল সাদানা জানিয়েছেন সেই সময় দিব্যা ভারতীর হাতে বেশ কিছু সিনেমা ছিল, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তাদের। তিনি জানান একটু মদ্যপান করতেন দিব্যা ভারতী। আনন্দে মাঝে মধ্যে অনেক সময় বেসামাল হয়ে পড়েন তিনি। হয়তো সে রাতেও এমন কিছুই ঘটেছিল। সেই ঘটনার কিছু আগেও দিব্যা ভারতী ঠিক ছিলেন, করেছিলেন শুটিংও। কোনো রকমের সমস্যা ছিল না, প্রচুর ছবি হাতে ছিল, শুটিংও সম্পন্ন হয়ে গিয়েছিল। হয়তো মদ্যপান এবং নিজেকে ঠিক রাখতে না পারার কারণেই মাত্র 19 বছর বয়সে প্রয়াত হন দিব্যা ভারতী। শোলা और शबनम, विश्वात्मा, দিওয়ানা, দিল কা কিয়া কসুর সহ ধামাকাদার ছবিতে অভিনয় করে সবার প্রিয় হয়ে উঠেছিলেন দিব্যা। 1993 সালে প্রয়াত হন দিব্যা ভারতী। মৃত্যুর পরে দিব্যা ভারতীর বাবা জানান দিব্যা ভারতীর মৃত্যু শুধুই একটি দুর্ঘটনা। দিব্যা ভারতীর প্রসঙ্গ নিয়ে তার বাবা জানিয়েছিলেন আত্মহত্যা বা প্রশ্ন নয়, আসলে একটু মদ্যপান করেছিলেন দিব্যা, এটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কোন রকম ভাবে ডিপ্রেশনে ছিলেন না তিনি, শরীরে ভারসাম্য রাখতে না পেরে এই বিপত্তি। আফসোসের বিষয় এটাই যে ওই আবাসনের প্রতিটি ফ্ল্যাটেই গ্রিল থাকলেও দিব্যা ভারতীর ফ্ল্যাটে কোনো গ্রিল ছিল না। আবাসনের নিচে সর্বদা গাড়ি থাকতো, কিন্তু সেই দিন কোনো গাড়িও ছিল না। মৃত্যু আসলে এমনই এক বিষয়, কখন কিভাবে আসে কেউ বলতে পারে না। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।